বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, খামারি ভাই বোন বন্ধুরা, যে যেখান থেকে আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলের প্রতি নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে আজকের এই প্রতিবেদন দেখছেন, সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস যে যেখানে আছেন সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমরা উপস্থিত হয়েছি সিরাজগঞ্জের বিখ্যাত বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রধান হ্যাচারিতে। আজকে প্রধান হ্যাচারিতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের ভাইরাল একজন ব্যক্তি, সুদূর সাতক্ষীরা থেকে হেলিমনের বাঁশিওয়ালা, যে বাঁশি বাজিয়ে বাজিয়ে হাঁসের বাচ্চা বা হাঁস পালন করে সেই ব্যক্তি। উনি সারা বাংলাদেশে ব্যাপক পরিমাণ ভাইরাল। ওনার সাক্ষাৎকার নিব আজকে। উনি আজকে প্রধান হ্যাচারিতে উপস্থিত হয়েছেন। উনি কী জাতের বাচ্চা নিচ্ছে বা কেমন বাচ্চা নিচ্ছে, ব্রুটিং বাচ্চা নিচ্ছে কিনা, বাচ্চার ভিতরে অনেকগুলো জাত থাকে, হাঁসের অনেকগুলো জাত থাকে, এই জাতগুলোর ভেতরে কোন জাতটা ভালো, কী জাতের বাচ্চা তারা নিচ্ছে প্রধান হ্যাচারির কাছ থেকে। উনি যে সাতক্ষীরা থেকে আমাদের সিরাজগঞ্জের সুনামধন্য প্রধান হ্যাচারিতে এসেছেন, প্রধান হ্যাচারিতে কেন আসলো সেই সংক্রান্ত তথ্য জানবো। আসলে তাদের এলাকাতেও তো অনেক হ্যাচারি প্রতিষ্ঠান রয়েছে, সেখান থেকে বাচ্চা না নিয়ে সেই সুদূর সাতক্ষীরা থেকে আমাদের সিরাজগঞ্জের সুনামধন্য বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রধান হ্যাচারিতেই কেন আসলো এই সংক্রান্ত তার কাছ থেকে নানান তথ্য আমরা জানার জন্য চেষ্টা করব। এবং আমাদের সাথে উপস্থিত থাকবেন আজকের এই প্রতিবেদনে শ্রদ্ধাভাজন স্যার সার্জেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম রাজু, অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী। তিনি প্রধান হ্যাচারির কর্ণধর। ওনার কাছ থেকেও নানান প্রকার তথ্য জানবো আজকের এই প্রতিবেদনে। এবং স্যারের মুখ থেকে হেলিমনের বাঁশিওয়ালা নামে সেই বিখ্যাত সেই যে খামারি রয়েছে মিন্টু ভাই, তার কাছ থেকেও নানান প্রকার তথ্য জানবো খামার সংক্রান্ত। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আজকে আমরা উপস্থিত হয়েছি সিরাজগঞ্জের সুনামধন্য বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রধান হ্যাচারিতে। প্রধান হ্যাচারি থেকে আজকে সুদূর সাতক্ষীরাতে যাচ্ছে 2100 হাঁসের বাচ্চা। এগুলো কী জাতের হাঁসের বাচ্চা এবং আমাদের সাথে যেই ব্যক্তি আজকে উপস্থিত হয়েছেন উনি কিন্তু ইতিমধ্যে সারা বাংলাদেশে ব্যাপক পরিমাণ জনপ্রিয় ভাইরাল একজন ব্যক্তি। ওনার সাক্ষাৎকার নিব এবং ওনার এলাকাতে বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। সুদূর সাতক্ষীরা থেকে কেন সিরাজগঞ্জের সুনামধন্য বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রধান হ্যাচারিতে আসলো সেই সংক্রান্ত তথ্য ভাইয়ের কাছ থেকে জানব। এবং প্রধান হ্যাচারির কর্ণধর সার্জেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম রাজু স্যারের কাছ থেকেও আজকে আমরা কিছু তথ্য জানব নতুন উদ্যোক্তাদের জন্য। তো ভাইয়ার পরিচয়টা আমরা প্রথমত নেই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, আপনার সুস্থতা কামনা করি। আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা যদি আমাদের দর্শকদের সুবিধার্থে একটু দিতেন ভাইয়া। আমি সাতক্ষীরা কলারোয়া গ্রাম বয়লিয়া। আমি সেই মিন্টু, বাঁশিওয়ালা মিন্টু নামে চেনে এখন সারা অল পৃথিবীর লোক। বাংলাদেশের ভাষা আমার অল পৃথিবীর লোকে জানে যে বাংলাদেশ নামে একটা দেশ আছে, সেখানে হেভিলনে বাঁশিওয়ালা আছে। জি ভাইয়া, আমরাও জানি যে ইতিমধ্যে আপনি সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ জনপ্রিয়তা পেয়েছেন। আপনার এই বাঁশির সুরে শুধুমাত্র হাঁসকেই মাতিয়ে রাখেননি, আপনি সারা বাংলাদেশ সহ আদার্স কান্ট্রির মানুষকেও মাতিয়ে রেখেছেন আপনার এই বাঁশি দিয়ে হাঁস নিয়ন্ত্রণ করে। আসলে আপনার এই বাঁশি দিয়ে হাঁস নিয়ন্ত্রণ করার গল্পটা যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই। হাঁস বাঁশি দিয়ে হাঁস পালন করে মানে এটা হচ্ছে, আমি যখন 2022 সালে আমি হাঁস খামার শুরু করি, এর আগে আমি গরু পালতাম, গাবি, আমাদের দেশে ভালো বলে গাবি, দুধের গাবি পালতে যেই ওইগুলো আমি লস খাই। এক ব্যক্তি দিয়েছিলাম, সে আমার টাকা পয়সা দেয় নাই। ওখান থেকে আমি একটা মানে মানসিক টেনশনে পড়ে যাই। তা আমার আম্মা বলছিল যে হাঁস পালন করি, তোমাদের আমি এই পর্যন্ত মানুষ করেছি, তা হাঁস মুরগি খুবই মানে পালন করলে তুমি ইনশাল্লাহ তুমি সফল হতে পারবা। মার পরামর্শে আমি একটা সরকারি হ্যাচারির থেকে, ওইখান থেকে সরকার থেকে আমার দিয়েছিল হাঁসটা আর কি। দেওয়ার পরে ওই হাঁসে আমি প্রথমবারই আল্লাহ আমার মানে হাঁসে আমার জীবনের ভাগ্য মানে খুলে দিয়েছে আর কি। ওইখান থেকে আমার যখন মাথা মানে একটু চাপ ছিল আর কি, মানসিক টেনশন, আমি মাঠে যেই আমি বাঁশি বাজাতাম মানে মনের কষ্ট ভোলানোর জন্য। এখন মানুষ তো জানেন যে অর্থনীতি ঘাটতি থাকলে কীভাবে কী হয়। হ্যাঁ হ্যাঁ, তো ওইখান থেকে আমি মানে হাঁসগুলো আমার দেখি যে বাঁশির সুরেই 1100 হাঁস আমি একাই চড়াতাম মাঠে। আপনার প্রথমত কত বাচ্চা নিয়েছিলেন? 1000 নিয়েছিলাম প্রথমেই, তারপরে নিলাম 1100 পিস।
মানে ধাপে ধাপে আর দ্বিতীয়বার নিয়েছিলাম স্যারের কাছ থেকে, চতুর্থবার 1500 নিয়েছিলাম। ওই 1500 হাঁসটা সবচেয়ে আমার বাসির সুর জন্য এরাই ভালো বাড়ছিল। আর এই সুরের সাথে সাথে শুধু মানে হাসি না, অল পৃথিবীর লোকে মানে ভালোবাসার মানে পাগল হয়ে যায়। আর ইতিমধ্যে আর কি বলবো, ভিডিওর মধ্যে বলা ঠিক না, নারু পাগল হয়ে গেছে। তা এইভাবে মেয়েরাও আপনার বাঁশি সুরে পাগল? হ্যাঁ, নারীরা মানে মেয়েরা তো পাগল হয়েছে। মেয়েরা এই পর্যন্ত আমার এসে বলেছে যে তুমি এই বাঁশি আর কিন্তু বাজায়ও না, বাঁশি বাজালে আমরা থাকতে পারি না। মানে এর কাহিনি হচ্ছে এই। আর যেহেতু আমি সাতক্ষীরায় বাসা, সাতক্ষীরা থেকে সিরাজগঞ্জ অনেক পথ, আমি আসছি রালিংগিরি। আমারও এখানে হ্যাসারি আছে বাচ্চা দেওয়ার জন্য। কিন্তু মূলত হচ্ছে এই বাচ্চা পালন করতে যেটুকু অভিজ্ঞতা অর্জন করছি, এখান থেকে দেখছি যে এই হাঁস কিন্তু এই 1 সপ্তাহের ভিতরে মারা যায়। কি কারণে মারা যায়? এটা হচ্ছে আপনার যারা ইন্ডিকেটর মেশিন, এখন বাংলাদেশ ডিজিটাল, আমরা পুরনো ঐতিহ্য ভুলে যাই। যেমন হ্যারিকেনের বাচ্চা কিন্তু মরে না। আর এই সিরাজগঞ্জে প্রধান হ্যাচারি থেকে দেখলাম ভাইরেখানে এনারা দিয়ে বাচ্চা ফোটায়। আর এই বাচ্চাগুলো কোনো বহুত হাডি। এখান থেকে আমি গেলবার বাচ্চা নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ 1500 বাচ্চায় আমি মার্কেটে যখন বিক্রি করেছিলাম 1450 পিস পাইছিলাম। তা হাঁস 2-10টা হারাই যাবে, ও স্বাভাবিক, ওটা কোনো না। আচ্ছা ভাইয়া, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, কথার ফাঁকে একটু জানতে চাই যে আপনি এই যে খামার পেশা, এটার সাথে কতদিন যাবত জড়িত একটু বলতেন যদি? আমি 2022 সালের থেকে জড়িত। এতগুলো বছর যাবত দর্শক শুনলেন ওনার কাছ থেকে, উনি একজন ভাইরাল পারসন। ওনার কাছ থেকে জানবো যে এতগুলো বছর যাবত এই খামার পেশার সাথে তিনি জড়িত, আসলে খামারে লস বা লাভ কীরকম? আপনি কি লসের সম্মুখীন এ পর্যন্ত হয়েছেন? আপনাকে দয়া আল্লাহর রহমতে ওইভাবে আমি লস হই নাই। এই হাসি আমি বলছিলাম যে আমার ভাগ্য বদলাই দিয়েছে আজকে। আমি ইতিমধ্যেই আপনার সে আগের আমার দুঃখ ঘোষাতি বাড়িওয়ালা, খুব দক্ষতা মানুষ, তিনাকে আমি 5টা গাভী কিনতেছি 9 লক্ষ টাকা দিয়ে। আর আমি 6 লাখ টাকা দিয়ে মাঠে জমি রাখছি, ধানের জমি, আমাদের দেশে সাতক্ষীরা ভাষায় যেটা বলে ধান লাগানো জমি, ওইখানে আমি বন্ধক রাখছি। আলহামদুলিল্লাহ দিলে আমি এখন অনেক মানে সুখী আছি আর কি। আমি তো দর্শক, ওনার কাছ থেকে আমরা শুনবো যে আগেই উনি ভালো ছিল না বর্তমানে খামার পেশার সাথে সংযুক্ত হওয়ার পরে উনি বর্তমানে ভালো আছেন না অতীতেই ভালো ছিল, সেটা জানার জন্য চেষ্টা করব। তো ভাইয়া, এই যে আপনি খামার পেশার সাথে সংযুক্ত হয়েছেন 2022 সালে, আজ পর্যন্ত আপনি ভালো আছেন না অতীতে যেই কাজ করতেন সেটার সাথেই ভালো ছিলেন? অতীতে যে কাজটা করতাম ওতে অনেক পরিশ্রম করা লাগে। যেমন আপনার গরু পালন করতে যেই এখন যে অবস্থা, মানে খাবারের দাম, এইভাবে গাভী পালনে গেলে সে লস খাবে। আর আমি তো লস খাইছি ইতিমধ্যেই, মানে আগে লসই খাই অতীতে। আমি কিন্তু হাঁস পালন আমার ভাগ্য খুলিতেছে। যদি বলি যে হাঁস যদি কাউকে না মরে, হাঁস যদি কাউকে না মরে, তার কিন্তু মানে বিদেশ যেই মানুষ যদি আপনার এক চাকরিজীবী যদি আপনার 50,000 টাকা বেতন পায়, তা আমি কিন্তু 1 লাখ টাকা ইনকাম করে দেখাতে সক্ষম হয়েছি ইতিমধ্যেই। দেশে রাজু ভাইয়ের এখান থেকে 1500 হাঁসের বাচ্চা নেওয়ার পরেই ওই হাঁসটা কিন্তু আমি 4 মাস পালছিলাম, ওটা ছিল মাংসর হাঁস। ওই হাঁসটা বিক্রি করি আমার 4 লাখের উপরেই আমাকে লাভ হয়েছিল আর কি। সব কি বলেন, আশ্চর্য কথা, 4 লক্ষ টাকা ইনকাম হয়েছে 4 মাসে? হ্যাঁ, 4 লক্ষ টাকা। সেই টাকা দিয়ে আমি কিন্তু জমি বন্ধক রাখেছি, সেই জমিতে আমি ধানও লাগাইছি। আপনাকে দোয়া ইনশাল্লাহ। তো দর্শক শুনতেই পারলেন আশ্চর্যজনক কথা, যেখানে মানুষ চাকরির পিছে ছুটছে দিনরাত, সেখানে ভাইয়া 4 মাসে মাংসর জন্য যেই হাঁস, যেগুলোকে আমাদের এলাকায় হাসা হাঁস বলা হয়, মানে পুরুষ হাঁস, সেগুলো পালন করেছিল মাত্র 4 মাসে 4 লক্ষ টাকা ইনকাম করেছে। ভাইয়ের কাছ থেকে শুনলেন চাকরির পিছে দৌড় না পেরে একজন সফল উদ্যোক্তা, একজন সফল খামারি হওয়া আমি মনে করি ভালো, নাকি ভাইয়া এই বিষয়ে কি বলেন? যারা বেকার যুবক আছে বাংলাদেশে, যারা ঘুরে বেড়াচ্ছে, ওই ফ্রি ফায়ার খেলা না, ফ্রি ফায়ার যেটা খেলে বলে, ওটা কিন্তু আমাদের মানবদেহের ক্ষতি করে একটা ভাইরাস, যেমন করোনা ভাইরাস ওই রকমই। তা আমরা বলবো ওই ফ্রি ফায়ার থেকে, গেম খেলার থেকে যারা বেকার যুবক আছে ওরা বেরিয়ে চলে গিয়ে যদি আমাদের মতন এই রাজু ভাইয়ের মতন মানে লোকের কাছে যদি সাহায্যর হাতটা ধরে নেয়, এনারা কিন্তু তিনি কিন্তু সেনাবাহিনীর একজন কিন্তু তেনার মতো লোক আমাদের আজকে হাত বাড়াই দিয়েছে। কিন্তু হাতটা আমরা যদি ধরে নেই ওনার কাছ থেকে, কিন্তু আমরা ইনশাল্লাহ অনেক আগুয়ে যেতে পারবো। আমি যেমন আগুয়ে গেছি আপনারা আগুয়ে যেতে পারবেন। তা অল্প দিয়ে শুরু করবেন, যারা প্রথম যারা পালবে তারা অল্প দিয়ে শুরু করবে, 500-1000-এর উপরে যাবে না, গেলে কিন্তু তারা হবে। আর তাদের একটা কথা বলবো, অনলাইনে তারা কিন্তু বাচ্চা কিনবে না। ইতিমধ্যে আমার বহুত খামারিরা যারা নতুন উদ্যোক্তা আমার ভিডিও দেখে যারা হাঁস পালন করতে গেছে,
তারা কিন্তু অনলাইনে বাচ্চা কিনে ঠকিয়েছে, তাদের খামারটাই ধ্বংস। তাই এইটা বলবো, যদি আপনারা কোনো প্রতিষ্ঠান থেকে যদি বাচ্চা অর্ডার করেন, সেইখানে যে আগে প্রথম দেখবেন সে বাচ্চা ফুটায় কি না, সেখানে হ্যাসিং আছে কি না। সে কিন্তু বাইরের থেকে 4-5 জায়গার থেকে বাচ্চা নিয়ে এসে আপনার একসাথে মিক্স করে দেবে, ওই বাচ্চা বাড়ি নিয়ে বাঁচাতে পারবে না, অবশ্যই ভাইরাস লাগবে। ও ভাইরাস থাকার ক্ষমতা তারও নেই। আচ্ছা, দর্শকদের সুবিধার্থে ভাইয়া আমি একটু জানতে চাই, এই যে আপনি প্রধান হ্যাচারিতে আজকে উপস্থিত হয়েছেন, তাদের উপরে আপনার আস্থা কীরকম? তারা আপনার কাছে কীরকম মনের মানুষ বা কীরকম কোয়ালিটির বাচ্চা আপনাকে দিতে পারবে? যেরকম আশা করেছেন সেরকম কোয়ালিটির আসলেও আপনাকে দিয়েছে কি না, সেটা যদি একটু জানতে চাই। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, রাজু ভাইকে ধন্যবাদ জানাই। আমি কিন্তু অনলাইনে সবার মানা করছে, আমি কিন্তু অনলাইনের একজন কাস্টমার, রাজু ভাইয়ের কাছ থেকে কিনছিলাম। সেইখান থেকে বলি, রাজু ভাই আমার ওই অনলাইনে বাচ্চা পাঠিয়ে দিল 1500 পিস। ওখানে তো বাচ্চা আমার সমস্যা হয় নাই, ওখানে বিশ্বাসটা ওইখান থেকে অর্জন হয়েছে আমার। আর ওইখান থেকে ভাইয়ের সাথে আমার যোগাযোগ ফোনে। তা ইনশাল্লাহ আমি বাচ্চা যেমন চাইছি তেমনই পাইছি, আমার অনেক খুশি বাচ্চা পেয়ে। তা যারা বাচ্চা মানে নতুন যারা খামারি, তারা কিন্তু নতুন যারা খামারি তারা কিন্তু ইউটিউবটা বেশি দেখে। ইউটিউব দেখে কিন্তু হাঁস পালন করার জন্য বেশিরভাগের আগ্রহ হয় কি, ইউটিউবের ভিতরে এমন এমন লোক আছে তারা কিন্তু হাঁসের বাচ্চা ফুটায় না, তারা কিন্তু ব্যবসাদার। তারা আপনি মানে বাচ্চা অর্ডার দেবেন, অন্যখান থেকে কিনে আপনার বাচ্চা দেবে, ওই বাচ্চা কিন্তু সমস্যা আপনার মেমো দেবে না। তা বাচ্চা যেখান থেকে নেন, আমি যেমন মেমো নিয়েছি রাজু ভাইয়ের কাছ থেকে, আপনারা মেমো নেবেন, মেমোবিহীন কেউ বাচ্চা কিনবেন না। মেমো থাকবে, আপনার পরবর্তীতে বলতে পারবেন যে আপনার কাছ থেকে পুরুষ কিনছি কি মহিলা কিনছি, কিন্তু ওরা কিন্তু ফোন ধরবে না, ফোন ওঠাবে না। তাই বলবো যে বাংলাদেশ আমরা একটা মধ্যম আয়ের দেশ, আমাদের তো সেইভাবে অর্থনৈতিক নাই, কিন্তু আমরা হাঁস পালনার মধ্য দিয়ে আমরা যেমন মানুষ তেমন কর্ম করতে চাই। যেমন ইতিমধ্যে 4 মাস আগে যে ডিমের ঘাটতিটা ছিল, এখন কিন্তু ওই ঘাটতি নাই। শুধু আমাদের হাঁস খামারির জন্য আর কি, একটা হাঁস কিন্তু 2 বছরের উপরে অধিক, 2 বছরের উপরে ডিম দিতে সক্ষম, কি 1 বছরে 200 প্রায় 300 কাছাকাছি ডিম দেয়। তাই এইখান থেকে বলবো, যারা মুরগি পালনা করে তারা কিন্তু এই ডিম দেওয়ার কিন্তু তাদের ক্যাপাসিটি নাই। আর তারা কিন্তু বাজারে কৃত্রিম খাবার খাওয়াই তারা কিন্তু মুরগি পালনা করে, তাদের কিন্তু লাভের অংশ কম, তাদের ডিমের পুষ্টিটা কম। কিন্তু আমরা হাওড় বিলে যেমন প্রাকৃতিক চরণ বিলি খাবার যে আমরা খাওয়াই, এটা কিন্তু অনেক পুষ্টিমানসম্মত। আমার একটা হাঁসের ডিম আর 4টি আপনার ব্রয়লার মুরগির ডিম, আপনি ডিম খাবেন স্বাস্থ্যর উপকার, মাংস খাবেন স্বাস্থ্যর উপকার, এইটাই আমাদের মূল লক্ষ্য। আর বাংলাদেশকে একটা এই বাংলাদেশে মানে সব মানে যে সমস্ত দর্শক আমাদের এই ভিডিও দেখবে, তাদের আজকে আপনার এই সিরাজগঞ্জ থেকে, আমার বাড়ি তো সাতক্ষীরায়, একটা মানে মেসেজ দিতে চাই। এখন তো 2025 সাল, আমরা 30 সালের ভিতরে ইনশাল্লাহ এই হাঁস আমরা বিদেশে রপ্তানি, সরকার যদি আমাদের সেই পারমিশন দেয়, আমরা যেন বিদেশে শুধু দেশের চাহিদা মিটিয়ে আমরা যেন বিদেশে পাঠাতে পারি ডিম অথবা মাংস। এইটা আমাদের মানে সরকারের কাছে থাকবে, মানে হ্যাঁ। তা ইনশাল্লাহ আজকে আমরা যে পজিশনে চলে আইছি, মনে করেন এই 25 সালের আইসি মানে 3 মাস রানিং মনে হয়, 4 মাস রানিং। তা 4 মাসের ভিতরে আপনারা দেখেন যে বাংলাদেশে কিন্তু ডিমের চাহিদা আমরা কী পরিমাণে মানে পূরণ করতে পারেছি। আর মাংস 25 সালের 4 মাস থেকে আমি এই মেসেজটা দিতে চাই, যেমন বেকার যুবক এই মুহূর্তে কিন্তু অনেক অনেক বেকার যুবক বাংলাদেশে, জি জি অনেক বেকার। ওই সমস্ত ভাইদের বলবো আমাদের এই পেজ ফলো করবেন। এখানে কিভাবে হাঁস পালন করা, মানে হাঁস পালন করতে হয় আর কি, কিভাবে আমরা মানে মাঠের চরণভূমিতে যেভাবে হাঁস কীভাবে পালন করি, এটা আপনারা ফলো করেন। ফলো করে আমাদের সাথে মানে সহযোগিতা নিয়ে আপনারা আসেন, আগুয়ে আসেন, আমরা মানে একসাথে দেশকে আগুয়ে নিয়ে যেতে পারি। যেন শুধু হাঁস পালনের মধ্যে দিয়ে নাই, কর্ম যে মানে কৃষি করে না, যে কোনো কর্ম করেন, কর্ম কিন্তু ভাই ছোটো না। আমি যখন প্রথম আবার জীবনের কাহিনী যদি ওটাই ধরি, প্রথম যখন হাঁস পালন করতে শুরু করছিলাম, আমার শ্বশুরবাড়ির থেকে বলছিল যে এই জামাই পাগল হয়ে গেছে, এই জামাই মেয়ে দেওয়া যাবে না, হাঁস পালন করছে মাঠে মাঠে, মানে সে আরও অতক্ষ ভাষায় যে এইভাবে হাঁস পালন করছে, ছোটো কাজ। তা আমি ওইখান থেকে চিন্তা ভাবনা করলাম যে কাজ ছোট কিন্তু ইনকাম আছে। সেখান থেকে এখন এই 3 বছরের ভিতরে, যেহেতু 22 সালে শুরু করছে, আজ 25 সাল, 3 বছরের ভিতরে কিন্তু সেই শ্বশুরবাড়ির লোকে শ্বশুরই
আমার বহুত এখন হেল্প করে যে তুমি মিন্টুটা ভালো কাজ করে যাও, যে এই জমি বন্ধক রাখছি শ্বশুরবাড়ি মাঠে ভরা, সেখানে ভোটটা লাগাইছি। তা ওইখানে লোক বলে যে মিন্টু যে ছিল আগে ক্ষতিই গেল, এখন সে সফল হয়েছে। যা হোক, এ কাজটা খুবই ভালো মিন্টু, তুমি কাজটা করো। দেখেন, যদি শ্বশুরবাড়ি থেকে ফ্যামিলি থেকে কিন্তু প্রথম শুরু করতে গেলে ফ্যামিলি থেকে বলবে আগে পাগল। নতুন যারা উদ্যোক্তা হবে তাদের বলবো, যারা ফ্যামিলি থেকে বলবো, আপনাদের ছেলেরা যারা গেমের ভিতরে আছে তারা যদি আপনি অল্প কিছু অর্থ দেন, যেমন 20-30,000 50,000 টাকা তার অর্থ দেন, একবার দিয়ে ঠকেন, যে ছেলে খাই করতে পারবে সে কিন্তু আয়ও করতে পারবে। তা তাদের একটা কথা বলবো, যারা প্রথম শুরু করবে তাদের মূল উদ্দেশ্য থাকবে প্রাণী সম্পদ অফিস। যেহেতু রাজু ভাই একজন ব্যবসাদার লোক, তিনি অনেক ব্যস্ততার লোক, সে লোক কিন্তু এইভাবে মানে সময় দিয়ে পারবে না। সময় দেবে, অবশ্যই দেবে, কিন্তু প্রাণী সম্পদ অফিস যদি আপনার টার্গেট থাকে, আপনার কোনো সমস্যা যদি হয়, ওইখান থেকে আপনি যদি যোগাযোগ রাখেন, আপনি ফ্রি চিকিৎসা পাবেন, ভ্যাকসিন পাবেন, আর ওইখান থেকে সার্বিক সহযোগিতা পাবেন। আমি কিন্তু প্রাণী সম্পদ অফিস, আমি বাংলাদেশের প্রাণী সম্পদ অফিসকে ধন্যবাদ জানাই। তেনারা আমার যা সাহায্য করেছে ইতিমধ্যেই আমার জীবনে কিন্তু ভাগ্য বদলাই দেওয়ার মালিক আল্লাহ, আর তারা কিন্তু আমার সহযোগিতা করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই যে তাদের মাধ্যম দিয়ে আজকে কিন্তু আমি এই পর্যন্ত মানে হ্যাঁ, তাই বলবো যে প্রাণী সম্পদ অফিস, যে কোনো অফিস উপজেলায় যেখান থেকে হাঁস পালন করবে উপজেলায় যাবে, উপজেলায় যেই আপনার ওইখান থেকে পরামর্শ নেবে, ইনশাল্লাহ সে সফল হতে পারবে। দর্শক, ইতিমধ্যেই আমরা শুনেছি যে সারা বাংলাদেশে হেলিমনের বাসিওয়ালা নামের একজন ভাইয়া, ওনার নাম মিন্টু ভাইয়া, ওনার সফলতার গল্প। এবং আমরা কিন্তু জানি যে সারা বাংলাদেশের ভিতরে তিনি অনেক জনপ্রিয় এবং ভাইরাল একজন ব্যক্তি, অনেক টিভি চ্যানেল থেকে তার খামার পরিদর্শন করেছে। এবার আমরা জানবো যে দেশের বাইরে থেকে কেউ এসে তার খামার পরিদর্শন করেছে কি না, এরকম কথাও কিন্তু আমরা শুনেছি। তো ভাইয়া, এই যে আমরা শুনেছি যে অনেক প্রতিবেদন আপনার, সারা বাংলাদেশে আপনি প্রচুর ভাইরাল একজন ব্যক্তি, আসলে দেশের বাইরে থেকে কি আপনার খামার পরিদর্শন করার জন্য কেউ এসেছিল? যে আলহামদুলিল্লাহ, নাসা বৈজ্ঞানিক, যে আমেরিকা নাসা বৈজ্ঞানিক ডাক্তার মশিউর রহমান, তিনি আমার মানে পাশে খামার পরিদর্শন করার জন্য আসছিল, আর তিনি ইতিমধ্যে আমার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তো এটা শুধু আমার মানে ভালোবাসা না, এটা আমার অল বাংলাদেশের। যেমন নাসা আমেরিকা যারা বিশ্বের হেড, সেখান থেকে একজন ব্যক্তি আমার মতে ছোট একটা মিন্টুর সাথে দেখা করার জন্য সে আমেরিকা থেকে আসছে, এটা কিন্তু আমার জন্য গর্ব, অল বাংলাদেশের জন্য গর্ব। তা এখান থেকে বলবো যে এই গর্ব শুধু আমারই না, যেমন আমার ভাই রাজু ভাই প্রধান হ্যাচারির মালিক উনি, তো ওনাকে বলবো, উনিও কিন্তু আমার একজন সহকারী, ওনার হাত দিয়ে কিন্তু আজকে আমার আগুই যাওয়া। তা বলবো শুধু মানে আমার মতন মিন্টু যদি আগুয়ে যেতে পারে, তো ইনশাল্লাহ মানে যারা বেকার যুবক যারা নতুন শুরু করবে, তারা যদি চেষ্টা করে, যেমন রাজু ভাইয়ের মতন খামারি কাজ থেকে মানে ভালো পরামর্শ কিংবা কোনো মানে যদি তারা যদি করে, তো ইনশাল্লাহ আগুয়ে যেতে পারবে আর কি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রধান হ্যাচারির সুপ্রিয়, সারা বাংলাদেশের জনপ্রিয় একজন ব্যক্তি সার্জেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম রাজু স্যার আমাদের সাথে উপস্থিত রয়েছেন। উনিও কিন্তু আপনাদের সাথে কিছু কথা বলতে চান, কিছু মেসেজ যারা নতুন খামারি রয়েছে তাদের উদ্দেশ্যে দিতে চায়। তো আমরা বেশি কথা না বাড়িয়ে স্যারের মুখ থেকে কিছু কথাবার্তা শুনবো খামারিদের সুবিধার্থে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার সুস্থ আছেন এই আশায় কামনা করি সবসময়। আমি আপনার কাছ থেকে আজকে জানতে চাইব, এই যে যারা নতুন খামারি, নতুন উদ্যোক্তা, আপনারা তো সারা বাংলাদেশে বাচ্চা ডেলিভারি দিয়ে থাকেন, এই নতুন খামারি কিন্তু দিনে দিনে জন্ম নিচ্ছে এবং নতুন উদ্যোক্তা কিন্তু দিনে দিনে জন্ম নিচ্ছে। তারা কিন্তু প্রচুর প্রতারণার শিকার হচ্ছে। অনলাইনে বাচ্চা বুকিং করে এক জায়গায়, সেখান থেকে বাচ্চা পায় না, অন্য জায়গায় যায়। ভাইয়া ইতিমধ্যে অলরেডি বলে দিয়েছে যে আপনি একটা আস্থার জায়গা, আপনি সারা বাংলাদেশে বাচ্চা ডেলিভারি দিয়ে থাকেন। এই যে আপনার কাছে থেকে আপনার সুনাম করলো, এটা আসলে আপনার কাছে কেমন লাগে যদি একটু জানাতেন। আসলে ভালো কাজ করলে তার প্রশংসা যদি শোনা যাতে সবারই এটা ভালো লাগে, এবং সেই ক্ষেত্রে আমারও ভালো লাগে, অনেক ভালো লেগেছে। আর মিন্টু ভাই বিষয়ে যদি আমি আজকে সারাদিনও যদি বলি যে মিন্টু ভাই আসলে কেমন মানুষ, আসলে ওনার গুণগান বলে আমি শেষ করতে পারবো না। উনি শূন্য থেকে শুরু করেছিল, আজকে শূন্য থেকে জিরো থেকে হিরো বনে গেছে। এক কথায় ভাই একদম জিরো থেকে হিরো।
যেটা আসলে কল্পনা করা যায় না। মানুষ অনেকেই বলে যে হাঁস খামারে লস, অনেকেই বলে। হ্যাঁ, এক সময় ছিল হাঁস খামারে, এক সময় লস ছিল। আর সেই সময় বাংলার যে চিকিৎসা ব্যবস্থা অতটা ভালো ছিল না, মানুষ জানতো না যে কীভাবে চিকিৎসা করতে হবে, কোন সময় কোন রোগের কোন ওষুধটা দিতে হবে। এখন কিন্তু বিভিন্ন অবস্থার মধ্যেও এই হাঁস খামার কিন্তু অনেকটা এগিয়ে গেছে। যেমন হাঁস খামার দিয়ে কিন্তু আজকে বাংলাদেশের ভাই যেমনটা বলেছিল যে 40% যে ডিমের যে চাহিদা আমরা কিন্তু আসলে ইতিমধ্যেই পূর্ণ করতে সক্ষম হয়েছি। সেটা হয়েছে শুধু যে ছোট ছোট খামারে রয়েছে, সাথে তারা অনেক বড় আকারেও বাণিজ্যিক আকারেও খামার করেছে, তাদের অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টার ফলে। তো যারা নতুন উদ্যোক্তা রয়েছে তাদের জন্য আমার একটা মেসেজ থাকবে, ভাই যদিও ইতিমধ্যে বলে দিয়েছে, তারপরেও আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো অবশ্যই বাচ্চা ক্রয় করবেন। অনলাইনে যদিও এখন বর্তমানে অনেকটাই প্রতারণার শিকার হচ্ছে, তো আপনারা একটু সশরীরে এসে, যেমন মিন্টু ভাই কিন্তু আমার কাছে অত্যন্ত বিশ্বাস্ত একজন ব্যক্তি, আমি ওনার কাছে অবশ্যই বিশ্বাস্ত। তারপরেও কিন্তু মিন্টু ভাই সুদূর সাতক্ষীরা থেকে আমার সিরাজগঞ্জে এসে বাচ্চা নিয়ে যাচ্ছে। প্রথম পর্যায়ে কিন্তু উনি শুধু অনলাইনেই অর্ডার করেছিল, কিন্তু দ্বিতীয়বার কিন্তু উনি এতটুকু বিশ্বাস থাকার পরেও কিন্তু আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং আমাকে আমার যে আসলে হ্যাচারিটা সেটা কিন্তু পরিদর্শন করার জন্য উনি এসেছেন। তো সবার উদ্দেশ্যে আমি বলবো যে অবশ্যই আপনাদের আমি ইনভাইটেশন করতেছি যে আপনারা একটু আসেন, সশরীরে এসে যে আমার যে হ্যাচারি সেটা একটু পরিদর্শন করে তারপরে বাচ্চা যদি মনে করেন যে নেওয়া সম্ভব তাহলে বাচ্চা নিয়ে যাবেন এবং খামার করবেন। তো স্যার, এই যে আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই, অনেকেই বলে যে প্রথমত যারা নতুন উদ্যোক্তা তারা লস খায়, এদের জন্য আপনি কি বলেন? আসলে তারা ব্রুটিং করা বাচ্চা নিবে নাকি জিরো বাচ্চা নিবে, কোনটা নিলে তাদের জন্য ভালো হয় যদি একটু জানাতেন। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যারা আসলে নতুন উদ্যোক্তা একদম কিছুই জানে না, আসলে ইউটিউবে ভিডিও দেখে, যেমনটা মিন্টু ভাই বলেছিল যে আসলে এই হাঁসের খামারের উদ্যোক্তা আসলে সৃষ্টি হয়েছে কিন্তু ইউটিউবটা দেখে। যারা শুধু ইউটিউব নির্ভরশীল, ওই ইউটিউব দেখেই কিন্তু অনেকেই খামার পেশার সাথে সংযুক্ত হচ্ছে। তো আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে শুধু ইউটিউবের ভিডিও দেখে কেউ খামার পেশায় সম্পৃক্ত হবেন না, কারণ নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, পাশাপাশি আমাদেরকেও ক্ষতিগ্রস্ত করবেন। কেন নয়, একজন খামারে যখন ক্ষতিগ্রস্ত হবে তখন আরেকজন যে নতুন উদ্যোক্তা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওকে দেখে সবাই ভয় পাবে, আর এই খামার পেশায় কেউ আসবে না। তার মানে ওভারঅল লসটা কিন্তু আমাদের। তাই বলছি যে ন্যূনতম জ্ঞান অর্জন করে তারপরে খামার পেশায় আসতে। এক্ষেত্রে আমি দুইটা অপশন রেখেছি। কেউ যদি মনে করে যে আমি আসলে ভিডিও দেখে আমার অনেক ভালো লেগেছে এবং আমি হাঁস খামার করতে ইচ্ছুক, কিন্তু বোর্ডিং জানি না, আমি বোর্ডিং করা বাচ্চাও ইনশাল্লাহ সারা বাংলাদেশে ইতিমধ্যে ডেলিভারি দিচ্ছি, কেউ চাইলে আমার কাছ থেকে এটা সংগ্রহ করতে পারে। তো স্যার, আমি দর্শকদের সুবিধার্থে আর একটা কথা জানতে চাইব, আপনাদের এই প্রধান হ্যাচারিতে কি কি জাতের বাচ্চা পাওয়া যায়? আচ্ছা, মূলত এখানে আমাদের মেইন হচ্ছে হাঁসের যে জাতগুলো রয়েছে, যেমন খাকি ক্যাম্বেলের আবার দুইটা জাত কিন্তু আমরা ইতিমধ্যেই নির্ণয় করতে সক্ষম হয়েছি, একটা ইন্ডিয়ান খাকি ক্যাম্বেল যেটা বলে, আর একটা অস্ট্রেলিয়ান খাকি ক্যাম্বেল। পাশাপাশি আপনার জিন্ডিং রয়েছে, ব্ল্যাক হোল, ইন্ডিয়ান রানার, এটা আমরা নিজস্বভাবে উৎপাদন করি। ইতিমধ্যেই আরেকটা জেনে আপনি খুশি হবেন যে পিকিনিস্টার জাতের যে হাঁসটা সেটা শুধু 3টা কোম্পানি কিন্তু বাংলাদেশে এটা বিস্তার করেছিল, যেটা একটা হচ্ছে চাঁদের, একটা প্ল্যানেট, আর একটা হচ্ছে আপনার ঢাকা গ্রুপ ডিজি যেটা বলেন। এই 3টা কোম্পানি কিন্তু সারা বাংলাদেশে ব্যাপকভাবে বিস্তার লাভ করছে। পাশাপাশি ওনাদের কাছ থেকে বাচ্চা নিয়ে ইতিমধ্যে আমাদের কিন্তু নিজস্ব প্যারেন্টসও রয়েছে, আমরা কিন্তু এখন পিকিনিস্টার নিজস্বভাবে উৎপাদন করতে সক্ষম হয়েছি। আচ্ছা, দর্শকরা কেউ যদি চায় যে তারা পিকিনিস্টার আপনার কাছ থেকে অর্ডার করবে, সেক্ষেত্রে পিকিনিস্টার দিতে পারবেন তো না? হ্যাঁ, ইনশাল্লাহ পিকিনিস্টার। আরেকটা কথা বলতে ভুলে গেছি, চীনা হাঁসও কেউ যদি সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে চীনা হাঁসও রয়েছে, ইচ্ছা করলেও তারা আমাদের কাছ থেকে এই চীনা হাঁসটাও সংগ্রহ করতে পারে। মানে আপনি বলতে চাচ্ছেন হাঁস জগতের যত কোয়ালিটির হাঁস রয়েছে সকল কিছু আপনাদের কাছ থেকে পাওয়া যাবে? হ্যাঁ, ইনশাল্লাহ। পাশাপাশি হাঁস তো নয়, শুধু হাঁস যে বরং হাঁস শুধু তা না, পাশাপাশি কেউ যদি মুরগির বাচ্চাও, যত শৌখিন জাতের মুরগি রয়েছে তারা চাইলেই কিন্তু আমাদের কাছে যোগাযোগ করলে আমরা সেটা কিন্তু, যেমন আমি নিজস্বভাবে সোনালি হাইব্রিড এই দুইটা জাতে আমি নিজস্বভাবে উৎপাদন করছি, এবং পাশাপাশি যে কালার বার্ড রয়েছে, ব্রয়লার রয়েছে, এগুলো কিন্তু বিভিন্ন কোম্পানির সাথে আমাদের শেয়ার রয়েছে, তাদের কাছ থেকে কালেক্ট করে কিন্তু আমরা দিতে পারবো।
তো দর্শক, যেমনটা শুনছিলেন যে সিরাজগঞ্জের সুনামধন্য বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রধান হ্যাচারির কর্ণধরের মুখ থেকে যে ওনাদের কাছ থেকে সকল প্রকার হাঁস মুরগির বাচ্চা আপনারা অর্ডার করতে পারবেন। দর্শক, স্যারের মুখ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম। এই যে বিশ্বস্ত একটা জায়গা, অনলাইনে কিন্তু বিশ্বস্ত জায়গার সংখ্যা খুবই অল্প। আপনারা চাইলে পারে প্রধান হ্যাচারিতে এসে সশরীরে বাচ্চা অর্ডার করে নিয়ে যেতে পারবেন। বাংলাদেশের সকল প্রান্তেই তারা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকে, সকল প্রকারের বাচ্চা ডেলিভারি দিয়ে থাকে। স্যারের সাথে কথা বলে ভালো লাগলো এবং ভাইয়ার সাথে কথা বলে ভালো লাগলো। তাদের কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিব, কারণ অনেক লম্বা হয়ে গিয়েছে ভিডিওটা। তো ভাইয়া, দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে আপনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ফিমানিল্লাহ। তো ভাইয়া, আপনার সাথেও কথা বলে ভালো লাগলো। ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া এবং শুভকামনা। আপনি জীবনে আরও ভালো কিছু করেন। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আবারও যেন আপনার সেই হেলিমনের বাঁশি বাজানো আমরা শুনতে পারি ভাইয়া, ইনশাল্লাহ। হ্যাঁ জি, আমরা আপনার ওখানে যাব এবং স্যারও যাবেন স্বয়ং, ওখানে পরিদর্শন করবেন, নাকি বলেন? জি জি, ইনশাল্লাহ। আমার এই হাড়গুলো বাঁশির সুরেই আমি যখন চড়াবো আপনাদের মাধ্যমে এই ভিডিও দর্শককে দেখানোর জন্য যেন হতে পারি, সেটাই জন্য আপনাদের কাছে আমার মানে দোয়া রইল আর কি। জি জি, ইনশাল্লাহ আপনার জন্য অবশ্যই দোয়া থাকবে। সুপ্রিয় দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন যে আজকে আমাদের সাথে আজকের এই প্রতিবেদনে উপস্থিত ছিল সুদূর সাতক্ষীরার সুনামধন্য হেলিমনের বাঁশিওয়ালা সেই মিন্টু ভাইয়া, যিনি ইতিমধ্যে সারা বাংলাদেশে জনপ্রিয় একজন ব্যক্তি, ভাইরাল একজন ব্যক্তি। সুদূর আমেরিকার নাসা থেকে এসে তার কাছ থেকে পরিদর্শন করেছে তার খামার এবং সাক্ষাৎকার নিয়েছে। ভাইয়ার মুখ থেকে অনেক তথ্য জেনেছি খামার সম্পর্কে, এবং যারা নতুন উদ্যোক্তা তাদের সংক্রান্তও অনেক তথ্য জেনেছি আমাদের শ্রদ্ধাভাজন স্যারের কাছ থেকে। এই ছিল আজকের প্রতিবেদন। এই প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ ইব্রাহিম আপনাদের সাথে। আজকের এই প্রতিবেদনে স্যারের মুখ থেকে এবং অভিজ্ঞ সেই সারা বাংলাদেশে জনপ্রিয় হেলিমনে বাঁশিওয়ালা মিন্টু ভাইয়ের মুখ থেকে অনেক গল্প শুনেছি। তো নতুন উদ্যোক্তা, নতুন খামারিদের সংক্রান্ত তারা অনেক তথ্য দিয়েছেন। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।